মানুষকে হত্যা করবে। প্রতিনিয়তই মানুষ হত্যা হচ্ছে আমাদের এই বাংলাদেশে, প্রতিনিয়তই হত্যা হচ্ছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। আজকে যে কোনো সময় যে কোনো মানুষের মৃত্যু হয়ে যেতে পারে, রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নেই, যে কোনো মানুষ গুম হয়ে যেতে পারে, কোনো নিরাপত্তা নেই। হঠাৎ করে একজন মানুষ নিখোঁজ, 2 দিন 3 দিন পর তার লাশ পাওয়া যায় বিভিন্ন ডোবায়, বিভিন্ন নদীতে, বিভিন্ন রাস্তাঘাটে, রাস্তাবন্দি লাশ পাওয়া যায়। কেন? এগুলো শুধুমাত্রই ক্ষমতা, শুধুমাত্র আধিপত্য বিস্তারের জন্য। এই যে মানুষ হত্যা আজকে এটা মানে কোন রকমের অপরাধী মনে করে। অথচ রব্বুল আলামিন কি বলেছেন? রব্বুল আলামিন কি বলেছেন? মান কাতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি কোন নিরপরাধ মানুষকে হত্যা করে, 2টা কারণ ব্যতীত, এক হত্যার বদলে হত্যা করার কারণ ব্যতীত এবং জমিনে ফাসাদ সৃষ্টি করার কারণ ব্যতীত। আমি এই আয়াতে যে বলছিলাম সূরা মাইদার মধ্যে, জমিনে ফাসাদ সৃষ্টি করলে তাকে হত্যা করতে হবে। এই 2টা কারণ ব্যতীত যদি কেউ কাউকে হত্যা করে, হত্যার বদলে হত্যা বলতে আপনি ভাইকে কেউ হত্যা করেছে, যে হত্যা করেছে ইসলামিক বিধান অনুযায়ী ইসলামিক রাষ্ট্র যদি থাকে তাহলে তাকে হত্যা করতে হবে। এই কারণ যদি না থাকে, কোনো কারণ ছাড়া বা ছোটখাটো কোনো কারণে যদি কেউ কাউকে হত্যা করে বা জমিনে ফাসাদ সৃষ্টি করার কারণে যদি কেউ কারণ ব্যতীত, জমিনে ফাসাদ সৃষ্টি করার কারণ ব্যতীত কেউ যদি কাউকে হত্যা করে, রব্বুল আলামিন বলছেন সে যেন একটা মানুষকে হত্যা করলো না, সে যেন সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে সে হত্যা করলো। অর্থাৎ সব মানুষকে, সারা দুনিয়ায় যত মানুষকে হত্যা করলে যত অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে ঠিক সমান অপরাধ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কেউ যদি কোনো নিরপরাধ মানুষ, কেউ যদি কোনো মানুষকে রক্ষা করলো, একজন মানুষ আরেকজন মানুষকে মারছে, হত্যা করতেছে, কিন্তু সে দেখেও চুপ থেকেছে, সে কোনো বাধা দেয় নাই, এরকম না, এরকম করা যায় না, তাকে ফিরাতে হবে। কেউ যদি এরকম করে যে একজন মানুষকে হত্যা করার জন্য একজন মানুষ চলে যাচ্ছে বা হত্যা করতেছে, সে যদি একজন মানুষ